এই দেখুন গাছে কি সুন্দর ছোট্ট ছোট্ট আম হয়েছে, দেখো এই আমগুলোই জানান দিচ্ছে যে গরমকাল এসে গেছে। এই দেখো এবারে কম হয়েছে, তাও আগের বারে অনেক হয়েছিল। একটু হাত দিয়ে দেখি, দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট আম। যুক্তি ফুল হয়েছে, ওই যে যুক্তি ফুল এবারে একবারও খাওয়া হয়নি, এই ডালেও হয়েছে, অনেক হয়েছে। আর এই হলো আমার গাছের টমেটো, এখনও রয়েছে দেখো। এই 3খানা ভেবেছিলাম পাকাবো, দেখি আজকে আবার ভাবছি একটু ডাল করব কাঁচা টমেটো দিয়ে, দেখি কি হয়। এখানে 3খানা রয়েছে, এখানে রয়েছে এই যে, এই দেখো এখানে রয়েছে এই একটা। প্রচুর টমেটো দিল গাছটা, প্রচুর। মাকে সেবারে পাঠিয়েছি টমেটো, প্রচুর টমেটো দিয়েছে গাছটা। কেমন আছো সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে দুপুর 1:45 বাজে। তো এখন থেকেই আমি আমার নতুন একটা ব্লগ শুরু করছি। সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে ব্লগ শুরু করতে পারিনি, খুবই দরকারি কিছু কাজ করছিলাম। তো ভাবলাম যে এই দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করে দিই। স্নান করা হয়ে গেছে, বাসি কাজ সমস্ত হয়ে গেছে, ঘরদোর মোছা, বাসন মাজা, বিছানা গোছানো, ওইসব সমস্ত কাজ হয়ে গেছে। রান্না তো থাকে না, আজকে তবে রান্না করেছি, তরকারি করেছি, শুধু সয়াবিনের তরকারি করেছি আমার জন্য, একার জন্য, মানে দুপুরবেলার জন্য। আর ভাত রয়েছে, ওটাতেই আমার এখন হয়ে যাবে। আর কি কাজ করছিলাম তোমাদেরকে দেখাই, চলো। এই যে এই হচ্ছে আমার দরকারি কাজ। সকাল থেকে এদেরকে নিয়ে বসেছিলাম। এই যে এই গাছটা তোমরা দেখছো, এই গাছটা হচ্ছে একটা ছোট্ট কৌটোর মধ্যে বসানো ছিল। এবার কি হয়েছে বলো তো, এই চারিদিক থেকে না প্রচুর ডালপালা ছেড়েছে গাছটা। এই যে এটা চন্দ্রমল্লিকা গাছ, চেনো তোমরা সবাই, তবুও বললাম। তো এই চারদিক থেকে না এই যে দেখো ডালপালা ছেড়েছে ছোট ছোট। তো এই গাছটা না ছোট্ট জায়গায় ঠিক করে নিঃশ্বাস নিতে পারছিল না, আর বাড়তেও পারছিল না। তো সেই কারণে আমি কি করেছি, গামলা পড়েছিল ওই পারে, এটা আমি অনেকদিন আগে ধুয়ে রেখেছিলাম। তো গামলাটা ঠিকঠাক করে আর নতুন মাটি তৈরি করে গাছটাকে নতুন করে বসিয়েছি। ওই শুকনো পাতা, বালি আর ঝুড়ো মাটি সব কিছু মানে তৈরি করে গাছটাকে আমি বসিয়েছি নতুন করে। আর এই গাছটাকে একটুখানি মাটি খুঁচিয়ে দিয়েছি, কারণ কি এই কদিনে বৃষ্টিতে না গাছগুলো আমার সব নষ্ট হয়ে গেছিলো। আর এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে বিলাতি ধনেপাতা গাছ। কিছুদিন আগে আমি বসিয়েছিলাম, গাছটা প্রায় মরো মরো অবস্থা হয়ে গেছিলো, তবুও বাঁচিয়ে তুলেছি গাছটাকে। আর এই গাছটা না বেশি জল একদমই পছন্দ করে না এই গাছটা। কয়েকদিন বৃষ্টি হয়েছিল না, কেমন একটা হয়ে গেছিলো। আর এই গাছটাকে আমি তখন তুলিনি, কারণ কি কোনো গাছকে আমি তুলতে পারবো না, এই একটা গাছকে ঘরে তুলবো, ওই জন্য আমি তুলিনি। এই গাছও বেশি জল নিতে পারে না, তো সেই কারণে এই গাছটাকে বড় জায়গা দিয়েছি আর এই মাটিগুলো খুঁচিয়ে দিয়েছি। এই গাছটা এখন ভালো আছে, এই যে নতুন পাতা ছাড়ছে। তো এই কাজগুলো আমি করছিলাম, এই কাজগুলো করতে অনেকটা সময় লেগে গেছে সকাল থেকে, মানে অনেক বেলা হয়ে গেছিলো। আর এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে আমি ক্যাপসিকামের দানা ফেলেছি। এই যে দানাগুলো দেখছো, এর উপর ঝুড়ো মাটি দিতে হবে। জল দিয়েছি তো এরকম হয়ে গেছে, কালকে একটু ঝুড়ো মাটি দিয়ে দেবো। জয় বাজার থেকে এনেছিল ক্যাপসিকাম, তার মধ্যে হচ্ছে একটা পাকা ক্যাপসিকাম ছিল লাল মতো। তো সেটাকে আমি ওই দানাগুলো বের করে আর শুকিয়েছিলাম, তারপর এই যে এখানে ফেলেছি। দেখা যাক যদি ক্যাপসিকাম গাছ মানে তৈরি করতে পারি বীজ থেকে, তাহলে তোমাদেরকে দেখাবো। এই যে দেখি, দেখা যাক কি হয়। তো এইখানে বসিয়েছি। আর এইদিকে দেখাই, এইদিকে এই যে এই গাছটা দেখছো, এই গাছটা তো একদম ছোট্ট, এইটুকুনি ডাল আমি এনে বসিয়েছিলাম। তো এই গাছটা এত বড় হয়ে গেছিলো, এই মাথা থেকে সেদিনে ভেঙে গেছে গাছটা। এই যে এই দেখো, এই যে দেখতে পাচ্ছ কিনা আমি দেখাতে পারছি না জানি না। এই যে এখান থেকে পুরো ভেঙে পড়ে গেছিলো, কি বিশাল একটা ডাল জানো, এত মন খারাপ লাগছিল আমার। তো সেই কারণে ওই গাছটাকে আবার কি করেছি জানো, এই দেখো এই যে এত মোটা ডাল বৃষ্টিতে ভেঙে পড়ে গেছে, দেখো এই মোটা ডালটা। তো এই ডালটার নিচে না গোড়া ভর্তি, এই যে এই ডালটা, এই যে এই টবের মাটিটা দেখছো, এই মাটিটা পুরোটাই নতুন। ওই চন্দ্রমল্লিকা গাছটা না এর মধ্যেই বসানো ছিল, এই কৌটোটার মধ্যে। তো ওটাকে যেহেতু সরিয়ে দিয়েছি বড় জায়গায়, তো সেই কারণে এর মধ্যে আবার নতুন মাটি তৈরি করেছি আমি। একই পাতা, শুকনো পাতা, বালি, ঝুড়ো মাটি দিয়ে তৈরি করে এই ডালটা নতুন বসিয়েছি। এটা নতুন ভেঙে যাওয়া ডালটা নতুন করে কাটিং করে বসিয়েছি। আর এই ছোটো ছোটো টুকরোগুলো, এগুলো টুকরো ছোটো ছোটো, এই যে এর নিচে গোড়া রয়েছে, হবে কিনা আমি জানি না, তবে বসিয়েছি, যদি হয় তো খুব ভালো হবে। এটা তো বাচ্চার চারাটা, সেই বসেছিলাম, বড় হয়েছে। আর এই একটা গাছ তোমাদেরকে আমি দেখাই, মানে আমি ভাবতে পারিনি যে এই গাছটা বেঁচে উঠবে আবার। এই গাছটা আমি আমাদের স্টেশনের ওখান থেকে বাজার করতে গেছিলাম একদিন, তো ওখান থেকে একটা দানা এনে আমি এখানে ফেলেছিলাম। এত বড় হয়ে গেছিলো গাছটা, পুরো এত বড়। তো সেই গাছটা কি করে শুকিয়ে পচে নষ্ট হয়ে গেছিলো, আমার এত মন খারাপ লাগছিল। তো আমি ভেবেছিলাম যে এই কৌটোটার মধ্যে একটা নতুন গাছ এনে এই কৌটোটার মধ্যে বসাবো, কিন্তু সেটা আর হয়নি। এখন অবধি তো গাছ কেনা হয়নি, গাছ কিনতে যাইনি এখনও। তো আর সেই ভেবেই আমি তুলিনি আর কি, যে যখন গাছ আনবো তখন এই কৌটোটা মানে নতুন মাটি তৈরি করে গাছ বসাবো। কিন্তু আমি 2-3 দিন আগে দেখি এখান থেকে একটা পাতা বেরিয়েছে, তো বুঝতে পারছিলাম না যে কী গাছের পাতা। আমি হঠাৎ করে কোনো গাছ ছিঁড়ি না, মানে বড় হলে দেখি, তারপরে সেই গাছটা সরাই ওখান থেকে, যদি জঙ্গলি কোনো গাছ হয়। তো আমি ভাবছি দেখি কী গাছ, এটা তো সন্ধ্যা তারা গাছ, জানো। এই গাছটা বড় হয়েছে, এত আনন্দ হচ্ছে। একদমই শুকিয়ে গেছিলো, গাছটার কিছুই ছিল না, এই মাটি পুরো সমান হয়ে গেছিলো, কিছুই ছিল না গাছটার। তো এই সুন্দর এই গাছটা আবার দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে, দেখো। আর এইটা হচ্ছে উচ্ছে গাছ, এটা আমি দানাটা আমি চাষ করেছি নিজে থেকে, বাজার থেকে আনা একটা উচ্ছে। এটা দেখতে পাচ্ছ উচ্ছে গাছ, এটা দানা। এই যে এ বাবা, খুলে গেল, হবে তো।
এবার কী হয়ে গেল। যাই হোক, এই বাজার থেকে এই বাজার থেকে জয় উচ্ছে এনেছিল, তো সেই উচ্ছে থেকে পাকা উচ্ছে থেকে দানা নিয়ে শুকিয়ে ভিজিয়ে রেখেছিলাম 24 ঘন্টা। তারপর সেটাকে এখানে ফেলেছিলাম। 8টা দানা ছিল, এই দেখো এখানেও ফেলেছি, কিন্তু সেগুলো হয়নি। 8টার মধ্যে এই একটা গাছে থেকেই দানা হয়েছে, এই উচ্ছে গাছ বেরিয়েছে আর কি। তো এই কাজগুলো আমি সকাল থেকে করছিলাম। এটা নতুন বসিয়েছি, এটা মাটি খুঁড়েছি, এগুলো সব নতুন, এগুলো কাটিং করেছি, এই কাজগুলোই করছিলাম সকাল থেকে। কি সুন্দর গাছটা, কি সুন্দর হয়েছে দেখো। ওর সাথে কথা বলছি আর এইটুকু সময় আমার মুখের অবস্থা দেখো, ঘেমে কি পরিমাণে যে এখানে গরম পড়ে গেছে, মানে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড গরম পড়ে গেছে। আর এই জামা কাপড়গুলো দেখছো, এই জামা কাপড়গুলো সকালে কেচে দিয়েছি, এদিকেও কয়েকটা আছে, সকাল সকাল উঠে আজকে কেচে দিয়েছি। কারণ কি, আজকে বিকেলে পুজো দিতে যাওয়ার কথা ছিল। আমাদের এখানে পুজো শুরু হয়ে যাচ্ছে, আবার শীতলা পুজো আছে সামনে। তো ভেবেছিলাম যে আজকে বিকেলবেলা পুজো দিতে যাবো, মানে আগে থেকে জয়কে কিছু বলিনি। আমার হঠাৎ করে মনে হয়েছিল যে বিকেলে দুজন মিলে পুজো দিতে যাবো, জয়কে তাড়াতাড়ি চলে আসতে বলবো। কিন্তু জয় বললো তাড়াতাড়ি আসতে পারবে না, ওর শরীরটাও সেরকম একটা ভালো নেই, ওই জন্য মানে আজকে আর যাওয়া হবে না, কাল যাব, কাল বিকেলে যাব, কথা আছে। দেখা যাক এখন কি হয়। ভগবান না চাইলে তো আর আমরা ভগবানের কাছে যেতে পারি না জোর করে। ভগবান কবে চায় দেখা যাক। আমার খুব মানে ইচ্ছা হচ্ছে, আমি একা শুধু যেতে পারছি না বলে সেই কারণে, মানে একা চলে যাব। জয় বলছে আমিও যাব, ওরও খুব যাওয়ার ইচ্ছা, ও সবসময় যায় তো আমার সাথে মন্দিরে, তো এই কারণে আমিও যেতে পারছি না। প্রথমে ভেবেছিলাম ভোরবেলা গিয়ে পুজো দিয়ে আসবো, জয় কাজে বেরোনোর আগে গিয়ে পুজো দিয়ে আসবো। এই যে আমার পাশে যে থাকে, ও বললো যে মানে ভোর 5টার সময় ভেবেছিলাম পুজো দিতে যাব। তো ও বললো যে চাবি তো পাবি না, চাবি কোথায় পাবি, যাদের কাছে মন্দিরে চাবি থাকে তারা অত ভোরবেলা ঘুম থেকে ওঠে না, তো চাবি কোথায় পাবো, আর মন্দির মোছামুছির একটা ব্যাপার আছে, এবার চাবিটা না দিলে আমি তো কিছু করতে পারবো না। তো ওই জন্য করে ভাবলাম যে থাক, সন্ধ্যেবেলায় গিয়ে দিয়ে আসবো। মন যা চায় মন থেকে পুজো দিলেই হলো, সকাল বা বিকাল সেটা কোনো কথা নয়। তো বিকালেই যেতে হবে, কালকে বিকেলে যাবো, আজকে আর যাওয়া হবে না। যাই হোক চলো, আমার একটু এডিট বাকি আছে, এডিটটা করি দিয়ে তারপর খেতে বসবো, চলো পরে দেখা হবে। তো এই যে বসে গেছি খেতে, এখন বাজে দুপুর 3:10। এডিট করছিলাম এতক্ষণ, ভেবেছিলাম একটু আগে খাবো, কিন্তু দেরি হয়ে গেল, আর কি করা যাবে। তো এই বসে গেছি খেতে, সয়াবিনের তরকারি করেছি, তরকারি বলতে একটু টমেটো পেঁয়াজ দিয়ে নেড়ে নিয়েছি হালকা করে, কোনো মশলাই নেই, দেখতে পাচ্ছি শুকনো একদম, কোনো মশলা দিইনি, একটুখানি হলুদ দিয়েছি আর নুন, ব্যাস আর কিছু। অনেকক্ষণ থেকে রেডি হয়ে আছি ব্লগটা শুরু করবো বলে, শুরু আর করা হচ্ছে না। যখনই ভাবছি শুরু করবো তখনই একটা না কিছু একটা সমস্যা দেখা দিচ্ছে। যাই হোক, সন্ধ্যা থেকে আর ব্লগ করিনি। সন্ধ্যাবেলা আমি খেয়েছি 2টো বিস্কুট, তারপরেও গা গোলাচ্ছে, মানে সবসময় যেন পেটের ভেতর কিছু একটা গোলাচ্ছে, খেতে ইচ্ছা করছে না, মানে শরীরটা এরকমই লাগছে, ভালো লাগছে না। আর তোমার ডাক্তার দেখাতে বলছো, ডাক্তারের কথাটা বলি তোমাদেরকে, কি বলো, আমাদের এখানে চেনাশোনা অত মানে সেরকম ভালো ডাক্তার আমাদের চেনাশোনার মধ্যে নেই। তো সেই কারণে জয় খোঁজ নিয়ে এসেছিলো একটা ডাক্তার, তো উনি হচ্ছে সোমবার আর শনিবার বসেন, ভিজিটটাও অনেকটাই। তো সবার আগে তো শরীরটা আগে ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে। তো ঠিক আছে, ভিজিট দিয়ে আমি দেখাবো, কারণ আমি কিছু খেতে পাচ্ছি না। যে মানুষটা সন্ধ্যেবেলা বিকেল 4টে-5টা বাজলেই মানে খাওয়ার জন্য আমার মানে খিদে পেতো আর কি, তো সেই খাওয়াটাই বন্ধ হয়ে গেছে, মানে খিদে পাচ্ছে না। এমনি আমি বাইরে বেরোচ্ছি না, বাইরের খাবারও খাচ্ছি না, গা গোলাচ্ছে, সবসময় মনে হচ্ছে মানে পেট ভরা এরকম একটা মনে হচ্ছে। কিন্তু আমি সেরকম তেল মশলা তো খাওয়া 15-20 দিন ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমাদের সামনে যা খাবার খাচ্ছি, একদমই হালকা পাতলা, তারপরেও এরকম কেন হচ্ছে জানি না। তো উনি সোমবার আর শনিবার বসেন, তো তখন যাব দেখাতে। সোমবারের পরে খোঁজটা পেয়েছে, মাঝখানে আর কোনো ডেট ছিল না, ওনার নাম লেখা থাকবে ওনার কাছে গিয়ে। তো শনিবার দিন যাব। আর জয় কিছুক্ষণ আগে ফিরে একবার স্নান করেছে, এখন আবার স্নান করতে গেলে এত গরম পড়েছে, মাথায় প্রচুর তেল দিয়ে, অনেকদিন ধরে রুক্ষ সূক্ষ্ম মাথা ছিল, তেল দিইনি আমি প্রায় অনেক দিন। একটা তেল আজকে কিনেছি, এই তেলটাই আমি মাখি, সারা শীত এই তেলটাই মেখেছি, মানে পুরো বোতলটার মধ্যে মেথি দিয়ে বানিয়ে ফেলেছিলাম। সেই কারণে কী বলো তো, প্রত্যেক দিন মাখতে পারতাম না আমি, ওই যখন শ্যাম্পু করতাম তার আগের দিন মাখতে হতো। আর এমনি তেলটাকে আমি মেখে মানে থাকতে পারবো এরকম। তো ওই তেলটা শেষ না হওয়া পর্যন্ত আরেকটা কিনে নিই আমি, তো ওটা শেষ হয়ে গেছে আগেই, অনেক দিন আগে শেষ হয়ে গেছে, মাঝখানে আর কেনা হয়নি। তো আজকে সকালে গিয়ে এই তেলটা নিয়ে এসেছি, মাথায় ভর্তি করে তেল দিয়েছি যেন শান্তি লাগে। 11:30টার মতো বাজে, আজকে রান্নাবান্না একদমই সাদামাটা রান্নাবান্না। আর এখন হচ্ছে আমি ডালটা বসিয়েছি, কাঁচা টমেটো দিয়ে, আমার গাছের টমেটো দিয়ে ডাল করবো, আর হচ্ছে ডিম ভাজবো। এই টমেটো দিয়ে ডিম ভাজাটা আমার, হালকা করে ভাজবো অল্প তেল দিয়ে, আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডিম ভাজাটা হচ্ছে জয়ের। তো চলো রান্না করে নিয়ে আমি স্নান করতে যাবো, জল না ঢাললে মানে পারবো না আজকে রাত্রে।
আজকে ডালটা একটু মোটা করেই করছি, খুব একটা পাতলা করবো না, জয় একটু মোটা ডাল খেতে ভালোবাসে, সেই কারণে একটু মোটা করেই করছি ডাল। টমেটো ডালে সর্ষে ফোড়ন দিলে ভালো লাগে, কিন্তু সর্ষে এখন নেই যেহেতু, তার জন্য পাঁচফোড়নের জিনিস দেখাই ততক্ষণ। এই দেখো, এটা বানিয়েছি কিছুক্ষণ আগে, এটা হচ্ছে গাছে জল দেওয়ার জন্য বানিয়েছি। এই বোতলটা নতুন ছিল জানো, কি সুন্দর, এটা জল খেতাম এর মধ্যে। সেই যেদিন কারেন্ট চলে গেল, জয়ের উপরে মোমবাতি রেখেছিল, আর এই দেখো কি অবস্থা হয়েছে বোতলটা। এগুলো আর তুলতে পারছি না, তো সেই জন্য ভাবলাম যে গাছে জল দেওয়ার জন্য একটা এরকম বানাই। অনেকদিন ধরে ভাবছিলাম, তো এটা দিয়ে বানালাম। এই যে গাছে জল দেবো এটা দিয়ে। রাত্রি 12টা বাজতে যায়, এখন আমরা একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম। সব মানুষজন ঘুমিয়ে পড়েছে, আমরা এখন হাঁটাহাঁটি করতে বেরিয়েছি। এত গরম লাগছে, স্নান করে আর একটু বেরিয়েছি, একটু গাটা ঠান্ডা হয়ে যাক তারপর খাবো। বাঁকা চাঁদ আকাশে, কদম গাছের ফাঁক দিয়ে চাঁদ মামা উঁকি মারছে, কি সুন্দর দেখাচ্ছে, দেখ চাঁদটা। এই যে লাল একটা আভা। এই রাতের আকাশ আমার এত ভালো লাগে, তাই না বল? রাতের আকাশ এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি হাওয়াটা খাওয়ার জন্য পোস্টারের গোড়ায় দাঁড়িয়ে আছি দুজন মিলে, দারুণ লাগছে হাওয়াটা। চাঁদের আলো দেখা শেষ, আমরা চলে এসেছি আর খেতেও বসে গেছি। এই হলো আজকের আমাদের রান্না, রাতের খাবার দাবার। মোটা মোটা করে আলু ভাজা, এই যে মোটা আলু ভাজা, আর এই হচ্ছে ডিম ভাজা, আর এখানে রয়েছে টমেটো দিয়ে, মানে এটা কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল, আমার গাছের টমেটো। তো এই খাবারটা কার কার প্রিয় খাবার তোমরা কমেন্টে জানিও তো। আমি জানি তোমরা অনেকেই এই খাবারটা খেতে ভালোবাসো, ডাল আলু ভাজা ডিম ভাজা। তোর কেমন লাগে এই খাবারটা খেতে, ডাল আলু ভাজা ডিম ভাজা? ছোট থেকে ফেভারিট, আমারও দারুণ লাগে। সাধারণ খাবার কিন্তু অসাধারণ অসাধারণ। আজকে ডালটা এত ভালো হয়েছে, এই ডালের ঝোল খুব ভালো লাগে। এই গরমকাল পড়ছে, এইবার এই আম ডাল হবে, কত কিছু হবে, সব ডালই ভালো লাগে। ছোট বোতল, হ্যাঁ গ্লাসে দে। গেলাস কি কথা? গ্লাসই তো বলে, গেলাস কি বলে? অপভ্রংশ হয়ে গেলাস হয়ে গেছে। কি অবস্থা! একটা সময় গেলাস গ্রাম বাংলায় বলা হয়, গেলাস একটা উপন্যাসে গেলাস পড়েছিল। ডাল তুলে নিচ্ছি, এবার অনেকে বলবে যে, ভাববে যে আগে দিয়ে তুলে নিচ্ছে বরকে না দিয়ে। আমার ডাল খেতে খুব ভালো লাগে, আর একসাথে থাকলে কী হয় বলো তো, আমি না একটু ধীরে ধীরে খাই, মানে খুবই আস্তে খাই। তো জয় সব ঢেলে নিয়ে নেয়, মানে নিয়ে নেয় বলতে ও মানে কী বলবো, নিতে চায় না, একটু একটু করে আমরা নিয়ে নিই, ও বুঝতে পারে না, মানে কমে যায়। তারপর আমার খাওয়ার ঘাটতি হয়ে যায়। কাঁচা টমেটোর ডাল সত্যি ভালো লাগছে। প্রথম খেলি কাঁচা টমেটোর ডাল, সেদিনে তো খেলি, জানি সেদিনকে একটু পাতলা হয়েছিল, আজকে একটু মোটা হয়েছে। যাই হোক চলো খেয়ে নিয়ে, তো ভাত বাড়া হয়ে গেছে জয়ের। ওটা তোর সাদাটা। ডাল খেতে এত ভালো লাগে। আগে মাদের বাড়িতে যখন ছোটো ছিলাম প্রায় ডাল হতো, মানে অনেক মানুষজন, তো ডালের সাথে তরকারি হলে বেশ পুষিয়ে যেত। ডাল আলু ভাজা বেস্ট খাবার। কেমন হয়েছে, কেমন লাগছে বল? আলু আর সুন্দর। একটু মোটা মোটা করে খাইলে ভালো লাগে। আজকে একটু মোটা করেছি। কেমন লাগছে ডাল আলু ভাজা? ভালো লাগছে, দারুণ লাগছে। এর সঙ্গে একটু কাসুন দিয়ে চানাচুর ভাতের সাথে, দারুণ খাওয়া দাওয়া। দেখতে পাচ্ছ আমাদের রাজকুমারীকে, আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছি, উনি এখানে কীভাবে বসে আছে দেখো শুধু। দেখো নড়াচড়া কিছু না, ও বসে বসে দেখছে। ও ডাল খেতে খুব ভালোবাসে, ডালের গন্ধ নিচ্ছে, কিন্তু ওকে ডাল দেওয়া যাবে না বেচারাকে, ডালের গন্ধ শুকছে বসে বসে। কিরমভাবে খাটের কোনায় এসে বসে আছে, ছাড় ওকে ছাড়, ছেড়ে দে, বসে আছে কি সুন্দর একটা। ওই